আচ্ছা, আজকে আমি চলে এসেছি আমার বাগানে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাগানের আম, ঠিক আছে। এরকম ওই সাইডেও অনেক আম রয়েছে। তো এইরকমই আমি একটা গাছ থেকে আম তুলে নিয়েছি। একটা দেখতে পাচ্ছেন এরকম ছোটোই আম তুলেছি, যেহেতু আমার গাছে এখন আমগুলো বেশ খুব একটা বড় হয়নি, তো প্রায় তোলা হয় বলে আমি আপনাদেরকে একটা আমের ছোট্ট টিপস দেবো, সেই জন্য একটা আম আমি তুলে নিয়েছি। তো ভেতর দিক থেকে আমি এটা তুলেছি, আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু এখানে অনেক ভিতরে আছে আর উপরেও আছে অবশ্য। তো যাই হোক, এবার আপনাকে আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি। এবার এই আমটাকে আমি ভালো করে এটাকে ছুলে নেবো ছালটা। আর বলে রাখি, যদি আপনারা এরকম আমি যেহেতু গাছের আম নিলাম তাই, কিন্তু এরকম বাজারে কাঁচা আম পাওয়া যায়, সেই কাঁচা আম কিনেও আপনারা এটা বানাতে পারেন। আমটা আমি ভালো করে ছাল ছুলে নিচ্ছি। আচ্ছা, এই আমটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি আমটাকে ছোট ছোট পিসে কেটে নেব। আম এই আমগুলো এরকম নেবেন যাতে এরকম ভিতরে কোনো আঠি না থাকে। এবার ছোটো ছোটো কেটে আমি ছোট্ট পিস করে নেবো আমটা, যাতে এটা আমার খেতে করতে খুব সুবিধা হয়। আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা হামানদিস্তার মধ্যে এইগুলো এটা দেবো, দিয়ে আস্তে আস্তে এইভাবে থেতো করবো। যদি হামানদিস্তায় না থাকে তাহলে মিক্সি মেশিনেও আমরা কিন্তু একবার মাত্র ঘুরিয়ে নেবেন। এভাবে আমি সব আমগুলো করে নেব। আমটা আমার থেতো করা হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে যেটা দেবো, আমি সামান্য একটু সাদা লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমি বাচ্চাকে খাওয়াবো, সেই জন্য বেশি ঝাল এখানে আমি দিচ্ছি না। এবার এগুলো খুব ভালো করে মিক্সড করব। বলে রাখি, নুন চিনি আপনাদের যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে এটাকে মিশাবেন। মিশিয়ে এইটা বড় থেকে ছোট, এই যা গরম পড়েছে, বড় থেকে ছোট সবাই খেতে পারে। আর লু লাগার জন্য, যাদের লু লেগে যাবে বা লু লাগলে তো অবশ্যই ভালো এইভাবে করে খাওয়াবেন। আজকাল ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, তো স্কুল থেকে ফেরার পথে বা যারা রোদে বেরিয়ে কাজ করেন, তারা পারলে সারা দিনের মধ্যে সন্ধ্যার আগে এটা করে খাবেন, দেখবেন কমসে কম গরম লাগবে না, লু লাগবে না। যেটা লু লাগার ব্যাপারটা যেটা থাকে সেটা থাকবে না। আমি যেহেতু আমার বাচ্চা এখন মর্নিং স্কুল, তো স্কুল থেকে আসার পর আমি দুপুরে কিন্তু ওকে একটু 1 চামচ হলো বা 2 চামচ হলে এটা খাইয়ে থাকি। 1-2 চামচ যে বেশি খুব একটা খাওয়াই না, বা খেতে পারলে খুবই ভালো। আমার যেমন বাচ্চা খেতে 2 চামচ খেলেও ঠিক আছে, আমরা সবাই এটা খাই। আর বলে রাখি, এর মধ্যে তেল বা লেবুর রস ইউজ করবেন না। অনেকের তেল, লেবুর রস বা কাঁচা লঙ্কা ইউজ করে থাকে, কিন্তু আমি এখানে সেটা করছি না। শুধু এই কটা মাত্র জিনিস দিয়ে এটাকে মিক্সড করে, আর এই গরমে অবশ্যই আপনারা খাবেন। আর খেয়ে বলবেন যে এটা কেমন আপনারা ফিল করছেন। আর টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই টিপসটা সবাই কাছে পৌঁছে যেতে পারে। আর এটা অনেকেই এই টিপসটা অনেকেই জানে না এমন খুব কমই আছে।
তো তবুও আমি এই টিপসটা আমার তরফ থেকে একবার আমি আবার আমার চ্যানেলে দিলাম।